আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক ভালো আছো অ্যান্ড অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার এই ভিডিওতে যুক্ত হওয়ার জন্য। এবং এই ভিডিওটি আমি মূলত কালেক্ট করেছি ঢাকা বোর্ড 2024, যেটা এই বছরে পরীক্ষা হয়েছিল। ঢাকা বোর্ড 2024 সালের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতি অংশটা থেকে যে সৃজনশীল প্রশ্নটি ছিল, তুমি এই মুহূর্তে যে কাজটা করবে, তোমার কাছে যদি লেকচার শিটটি থেকে থাকে তাহলে প্লিজ লেকচার শিট নিয়ে তারপর 31 নম্বর অঙ্কটা বের করো, দেন সমাধান করা শুরু করো, পুরো ভিডিওটা দেখো। আর যদি এই লেকচার শিট না দেওয়া থাকে তোমার কাছে, তাহলে প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই লেকচার শিটটি কালেক্ট করে নাও। ওকে, তো উদ্দীপকটা আমি একটু পড়ি। দেখো, উদ্দীপকে লেখা আছে, ইমন বার্ষিক পরীক্ষায় ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা, ইংরেজি, আইসিটি বিষয়ে সে যথাক্রমে এত 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 নম্বর পেয়েছে। একটা আছে হেক্সাডেসিমেল, একটা আছে অক্টাল এবং একটা আছে ডেসিমেল। এখন এখানে খ নম্বরে কি বলা আছে দেখো। খ নম্বর বলা আছে 17 এর পরের সংখ্যাটি 20 হবে, ব্যাখ্যা করো। ব্যাপারটা হচ্ছে এই জাতীয় যে প্রশ্নগুলো থাকে খ নম্বরে, 17 এর পরের সংখ্যা কত, 7 এর পরের সংখ্যা 10, 17 এর পরের সংখ্যা 20, 77 এর পরের সংখ্যা 100, এই ধরনের অঙ্কগুলো আমি এখন একটু সমাধান করে দিব। তারপর বলা আছে গ নম্বরে ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমেলে রূপান্তর করো। ইংরেজি বিষয়ে সে কত নাম্বার পায়? ইংরেজি বিষয়ে পেয়েছিল হচ্ছে 123 অক্টাল। এটাকে আমাদেরকে এখন হেক্সাতে রূপান্তর করতে হবে। তিনটি বিষয়ের প্রাপ্ত মোট নম্বর বাইনারিতে রূপান্তর করতে হবে। একবার সহজ একটা অঙ্ক। সো যারা এবার পরীক্ষা দিয়েছিলে, মানে যা তোমাদের বড় ভাইয়েরা বা বড় ভাই বোনেরা যারা পরীক্ষা দিয়েছিল, তারা কিন্তু এবার এই অঙ্কটা আমি মনে করি 10-এ 10 পাবে। ওকে, আমি ক নাম্বারটা দিচ্ছি না, ক নাম্বারটা আমার লেকচার শিটের মধ্যে আছে, সব ক নাম্বার একসাথে দেওয়া আছে। সো তুমি ওখান থেকে একটু কষ্ট করে দেখে নিও। ওকে, তো আমি প্রথমে খ নাম্বারটা সমাধান করি। 17 এর পরের সংখ্যাটি 20, ব্যাখ্যা করো। দেখো, 17 এর পরের সংখ্যা 20 কিভাবে সম্ভব? সবাই তো বলবে স্যার 17 এর পরের সংখ্যা তো 18, কিন্তু আসলে 18 না। এটা মূলত দেখো, এই 17 সংখ্যাটা কোন পদ্ধতিতে আছে সেটা আগে বুঝতে হবে। এটা দেখে মনে হচ্ছে অনেকটা ডেসিমেলে আছে, কিন্তু না, এটা ডেসিমেলে নাই। যেহেতু বেস দেওয়া নেই, বেস দেওয়া না থাকলে কিন্তু আমরা ধরে নেই সেটা ডেসিমেলেই আছে। এখন তুমি যেটা করবে সেটা হচ্ছে এইটাকে অক্টালে ধরো, মানে অক্টাল সংখ্যা পদ্ধতির 17 কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতিতে হয়ে থাকে, কারণ অক্টালে 0 থেকে 7 পর্যন্ত ব্যবহার করা যায়। তো এখানে আছে 1 এবং 7, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যাও হতে পারে। তাহলে এখন এটাকে আগে ডেসিমেলে নাও। 1 গুণ 8 যোগ 7 গুণ 8 যোগ 1-এর সাথে একবার 8 গুণ করলাম, 7-এর সাথে একবার 8 গুণ করলাম, তারপরে 0 1 পাওয়ার বসালাম। এখন 1 গুণ 8-এর পাওয়ার 8, 8-এর পাওয়ার 1 মানে 8, 7 গুণ 8-এর পাওয়ার 0 মানে 1, যার পাওয়ার 0 থাকে সেটা 1 হয়, মাথায় রাখতে হবে। 8 একে 8, 7 একে কত 7, 8 আর 7 কত হয় 15 হয়। এটা ডেসিমেলে নিলে 15 হয় 17-কে। তো ডেসিমেল মানের পরের সংখ্যা যদি বলি তাহলে আমি বলবো 1 যোগ করতে হয়। সেটা তুমিও জানো। তোমাকে যদি বলা হয় এখন সচরাচর কেউ একজন এসে জিজ্ঞাসা করে, বলো তো 50 এর পরের সংখ্যা কত, তুমি 50-এর সাথে 1 যোগ করবা, 51। তারপর বলবা কি 51 হচ্ছে 50 এর পরের সংখ্যা, 52 হচ্ছে তার পরের সংখ্যা। এভাবে আমরা হিসাব করি ডেসিমেলে, কিন্তু এটা ডেসিমেলে ছিল না, এজন্য আমরা হিসাবটা করতে পারিনি। তাই আমরা কি করলাম, এখন ডেসিমেলে রূপান্তর করে নিলাম। নেওয়ার পরে এখন এই সংখ্যাটার সাথে কি করব, 1 যোগ করব। তাহলে 15-এর সাথে 1 যোগ করলে কত হয় 16 হয়। 16টা কিন্তু ডেসিমেলে আছে। এবার এই 16কে আমরা অক্টালে নিব। যেহেতু এটা আমি প্রথমে অক্টালে ছিল, তাহলে আমরা পূর্বের সংখ্যায় ফেরত যেতে হবে। আমরা পরবর্তী সংখ্যা বের করার পরে সেটাকে আবার পূর্বের সংখ্যায় ফেরত যাব। পূর্বের সংখ্যা বলতে অক্টালে ফেরত যাব। তাহলে এখন আছে 16কে আমি অক্টালে রূপান্তর করব। দেখো তো, 16কে 8 দ্বারা ভাগ করলে 2 বার যায়, 8 দুগুণ 16 হয়। তাহলে 2 বার 8 দুগুণ 16 মিলে গেছে 0, মানে 16ই যদি মিলে যায় তাহলে 0 বাদ দিব। তারপর 2কে 8 দ্বারা ভাগ দাও, 2কে কি 8 দ্বারা ভাগ দেওয়া যায়? যায় না। এজন্য কি করতে হবে, 0 লিখে এই 2টা বাদ দিয়ে দিতে হবে। 0 লিখে 2টা বাদ দিয়ে দাও। তাহলে এই পাশে যা আছে এটাই হচ্ছে মান 2, 0। দেখো 20 হলো কিনা। তাহলে আমরা বলতে পারি 17 এর পরের সংখ্যাটি 20, ব্যাখ্যা করো। তো আমরা তাহলে ব্যাখ্যা কিভাবে করব, এটা করে দিতে হবে অঙ্কটা, প্লাস আবার ব্যাখ্যাটাও দিয়ে দিতে হবে। তো ব্যাখ্যাটা কিভাবে দিবা, দেখো, যেহেতু 17 সংখ্যাটি অক্টাল সংখ্যা পদ্ধতি আছে, তাকে যদি আমি ডেসিমেলে রূপান্তর করি তাহলে 15 হবে। 15-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 16, যেটা ডেসিমেল পদ্ধতিতে চিন্তা করা হয়। তারপর সেই 16কে আবার পুনরায় অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলে আমরা 20 পাবো। সুতরাং বলা যায় 17 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 20। সো এই হচ্ছে খ নাম্বার প্রশ্নের উত্তর। আমি এটা মুছে দেই। এবার আমি যাব হচ্ছে গ নাম্বারে। তুমি একটু ব্যাক যে স্ক্রিনশট মেরে নাও, স্ক্রিনশট দিয়ে রেখে দাও।
ঠিক আছে। আর লেকচার শিটটা যত দ্রুত পারো কালেক্ট করে নাও, কারণ লেকচার শিট আসলে খুবই গুরুত্বপূর্ণ। আর লেকচার শিটে কিন্তু প্রায় হচ্ছে তোমার 50টা সৃজনশীল ইজিলি সব বোর্ড প্রশ্নগুলো আছে। এবার মানে 50টার মতো মানে আপডেট করা হয়েছে 2024 সালের প্রশ্ন দিয়ে, মানে টেস্ট পেপারে যা যা লাগে সব ওখানে আছে। তাহলে দেখো এখন আমরা গ নাম্বার প্রশ্নে যাই। ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। দেখো ইংরেজি বিষয়ে প্রথমটা হচ্ছে বাংলা, বাংলায় কত পায় 5C, যেটা হেক্সাডেসিমেলে আছে। তারপরটা ইংরেজি সাবজেক্ট, ইংরেজিতে 123 অক্টালে আছে 123, এটা কিন্তু অক্টালে আছে। আমি ইংলিশে লিখি 1 2 3, এটা আছে অক্টালে। এটাকে আমরা এখন কি করব, ওরা নিতে বলেছে কোন পদ্ধতিতে হেক্সাডেসিমেলে, তাহলে আমাকে এখন কি করতে হবে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। এটাকে আমরা এখন কি করব হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তো এখন তোমাদেরকে এই রুলসগুলো কিন্তু বুঝতে হবে যে কোন রুলস কোনটা। লেকচার শিটে দেখো দ্বিতীয় পেজের মধ্যে লেখা আছে অক্টাল থেকে হেক্সাডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে অক্টাল, যেটা 5 নাম্বার রুলস ছিল। অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল। তো অক্টাল থেকে হেক্সা এবং হেক্সা থেকে অক্টালে রূপান্তর করতে গেলে আগে আমাদের মনে রাখতে হবে অক্টাল থেকে বাইনারি মান, মানে এখান থেকে এখানে সরাসরি যাওয়া যায় না। এজন্য আমাদেরকে মাঝখানে বাইনারি মান বের করে তারপর হেক্সাতে যাব। এখন ঘটনা হচ্ছে অক্টাল থেকে বাইনারি মান 3 বিটের সম্পর্ক, এটাও মাথায় রাখতে হবে। 4 নাম্বার যে রুলসগুলো ছিল সেখানে কিন্তু আমি করাইছিলাম। তারপর এই বাইনারি থেকে আবার হেক্সাতে যাব, 4 বিটের সম্পর্ক। বাইনারি হেক্সার মধ্যে 4 বিটের সম্পর্ক, অক্টাল বাইনারির মধ্যে 3 বিটের সম্পর্ক। তাহলে এখন এই 1 2 3 এটাকে 3টা করে বাইনারি মান বের করব। তাহলে 3 এর বাইনারি মান কত 11, সামনে একটা শূন্য দিয়ে 3টা বানাই নেব, দেখছো। তারপর 2 এর মান হয় 10, সামনে একটা শূন্য দিয়ে 3টা বানাবো। 1 এর মান 1, সামনে 2টা শূন্য। তাহলে এই পুরো মানটা হচ্ছে বাইনারি মান। সো এই বাইনারি মানটা আমি একটু সাজিয়ে লিখি এখানে 0 0 1 0 1 0 0 1 1, এটা হচ্ছে কার বাইনারি মান। এখন এই বাইনারি থেকে আমরা আবার যাব হেক্সাতে। প্রথমে অক্টালে ছিল, অক্টাল থেকে বাইনারি নিলাম 3টা করে। এখন বাইনারি থেকে হেক্সায় যাব 4টা করে। সো এখানে 4টা করে আলাদা করব ডান সাইড থেকে, 1টা 2টা 3টা 4টা। তারপর এখান থেকে 4টা, সামনে শূন্যর ভ্যালু নাই, সো শূন্য লিখবো না। এখন এখানে দেখো 0 0 11 মানে কত 3, তারপরে 0 1 0 1, তার মানে 101, এই শূন্যটা বাদ দিয়ে দাও, 101 মানে 5 এর বাইনারি মান। তাহলে 53 হচ্ছে হেক্সাডেসিমেল মান। 53 কিভাবে বের করলাম, 123কে আমরা প্রথমে বাইনারিতে নিলাম, বাইনারিতে নেওয়ার পরে সেই বাইনারি মানটাকে আবার হেক্সাতে নিলাম। জাস্ট এতটুকুই হচ্ছে গ নাম্বার, মানে এত সহজ অঙ্ক দেয়, হচ্ছে খুবই সহজ অঙ্ক দিছে। ওকে, এরপর আমরা পরেরটা নির্ণয় করব। দেখো ঘ নাম্বারে কি বলা আছে, ঘ নাম্বারে বলা আছে তাদের 3টি সংখ্যার 3টি বিষয়ের প্রাপ্ত মোট নম্বর বাইনারিতে কত হবে। খুবই সহজ বিষয়, আমরা 3টাকে বাইনারিতে নিব। তো প্রথমটা আছে কি 5C, আমরা চাইলে 3টাকে বাইনারিতে নিয়ে যোগ করতে পারি, তবে আমরা চেষ্টা করব স্টুডেন্টদের সুবিধার জন্য সহজ পদ্ধতিতে নেওয়া যায় কিভাবে। কারণ এখানে সবাই ভালো স্টুডেন্ট ভিডিও দেখবে এমনটা না, খারাপ স্টুডেন্টরাও ভিডিও দেখতে পারে। খারাপ বলতে যাদের এটা চর্চা নেই বা অনেকটা বুঝে না। সো আমি সবার কথা চিন্তা করে সহজভাবে নির্ণয় করার চেষ্টা করব। তো প্রথমে আমি যেটা করব 5C এটাকে ডেসিমেলে নিব। 5C এটাকে কি করব ডেসিমেলে নেব। এটা বাংলা বিষয়ের প্রাপ্ত নম্বর, এটা আছে হেক্সাডেসিমেলে। তো হেক্সাডেসিমেল থেকে আমি আগে ডেসিমেলে রূপান্তর করে নেই। হেক্সাতে এটা প্রত্যেকটা বেস দ্বারা গুণ করব 16, তারপরে সি এর সাথে 16 গুণ করব। আমরা জানি যে কোনো পদ্ধতি থেকে ডেসিমেলে রূপান্তর করতে গেলে আগে বেস দ্বারা গুণ করতে হয়, তারপর পাওয়ার বসাতে হয়। সো সেই কাজটা করলাম। 5 এখানে পাওয়ারটা বসিয়ে নেই 0 1, 5 গুণ 16 পাওয়ার 1 মানে 16, সি মানে কত, এ মানে হচ্ছে 10, বি মানে 11, সি মানে 12। তাহলে আমরা এখানে সি মানে 12 লিখব, গুণ 16 পাওয়ার 0 মানে 1, 16 পাওয়ার 0 মানে কত 1। তারপর 5 10 50 আর 5 30 80, 5 16 কত 80, যোগ 12 1 12, তাহলে 80 আর 12 যোগ করলে হয় 92। এটা হচ্ছে ডেসিমেল মান। আমি একটা ডেসিমেল মান বের করলাম 92। এবার আমি আরেকটা ডেসিমেল মান বের করব, 123 এর ডেসিমেল মানটা বের করব। 1 2 3 এটা ডেসিমেল মান, এটা আছে অক্টালে, এটাকে আমি এখন ডেসিমেলে নিব। তো এটা ডেসিমেলে রূপান্তর করতে গেলে প্রথমে 1 এর সাথে 8 গুণ করো, 2 এর সাথে 8 গুণ করো, 3 এর সাথে 8 গুণ করো, তারপর পাওয়ার বসাও 0 1 2, প্রত্যেকটার পাওয়ার মানে বেজের উপরে পাওয়ারগুলো বসালাম। যে কোনো পদ্ধতি থেকে ডেসিমেলে রূপান্তর করতে গেলে বেস দ্বারা গুণ করতে হয় এবং পাওয়ার বসাতে হয়। আমি সেই কাজটা করলাম এখানে, প্লাস এখানে দুই জায়গায় কিন্তু সেম কাজটা করলাম। এখন দেখো 1 গুণ 8 এর পাওয়ার 2 মানে 8 8 64 হবে, ইংলিশে লিখতে হবে 64। তারপর 2 গুণ 8 এর পাওয়ার 1 মানে 8, যোগ 3 গুণ 8 এর পাওয়ার 0 মানে 1, যার পাওয়ার 0 হয় সেটা 1 হয়। 64 1 কে কত 64, 8 দুগুণ কত 16, 3 1 কে কত
3 ব্যাস। তারপর যেটা করব সবগুলো একসাথে যোগ করব। তা 64 আর 16 80, 80 আর 3 কত 83। তাহলে এটাও ডেসিমেল মান পাইলাম। এখন দেখো আমি এটা ডেসিমেল পাইছি, এটা ডেসিমেল পাইছি, আর এটা কিন্তু ডেসিমেলে আছেই, তাহলে তিনটে একসাথে যোগ করে দিতে পারবো। ডেসিমেল যোগ আসছিল 92, যেটা প্রথমে বাংলা সাবজেক্টের নাম্বারটা, তারপরে হলো ইংরেজিটা ছিল 83। তাহলে এই 92, 83 আর একটা কিন্তু ডেসিমেলে দেয়া ছিল। তাহলে এই তিনটা সাবজেক্ট এখন ডেসিমেলে আছে। এই ডেসিমেল তিনটাকে আমি যোগ করলাম, 92, 83 এবং 77, তিনটা যোগ করলে হয় কত 252 হয়। এখন এই 252 কিন্তু ডেসিমেল মান, রাইট? তাহলে এই 252কে এখন আমরা বাইনারিতে রূপান্তর করব, যেহেতু ওরা বলছে কি বাইনারিতে রূপান্তর করতে হবে। মোট প্রাপ্ত নম্বর বের করে সেটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো এখন আমি এটাকে যদি বাইনারিতে রূপান্তর করি, বাইনারিতে রূপান্তর করা কিন্তু কঠিন কিছু না। আমি এটা মুছে দিচ্ছি, তোমরা ভিডিও রানিং অবস্থায় স্ক্রিনশট দিয়ে রেখে দিবা, তাহলে সহজ হবে। দেখো 252, তো 252কে আমি যদি বাইনারিতে নিতে চাই তাহলে বাইনারি বেস কত 2, আমাদেরকে ভাগ করতে হবে 2 দ্বারা। 126, 126 দুগুণ 252 হয়, মিলে গেছে 0। এখন 126কে যদি 2 দ্বারা ভাগ দেই পাই 63 দুগুণ কত 126 হয়। তারপর এখানেও মিলে গেছে, এই জন্য 0। তারপর 32 দুগুণ 64, 31 বার যায়, 31 দুগুণ 62 হয়। এখানে বেশি থাকে 1, 31কে 2 দ্বারা ভাগ করলে হয় 15 দুগুণ 30, বেশি থাকে কত 1 বেশি থাকে। তারপর 15কে 2 দ্বারা ভাগ দিলে 7 দুগুণ 14, বেশি থাকে কত 1, 7 দুগুণ 14, বেশি থাকে 1। তারপর 7কে 2 দ্বারা ভাগ দিলে 3 দুগুণ 6, 3 দুগুণ 6, বেশি থাকে 1। 3কে 2 দ্বারা ভাগ দিলে 2, 1কে 2, এখানেও বেশি থাকে 1। আবার এই 1কে যদি 2 দ্বারা ভাগ দেই তাহলে ভাগ করা যায় না, দেখি এখানে 0 লিখে একটা বাদ দিয়ে দেব। এটা হচ্ছে বাইনারি মান। কত বাইনারি মান? এই পুরো 3 সাবজেক্টের মোট নাম্বার বাইনারিতে হবে। তাহলে আমরা নিচ থেকে উপরে কাউন্ট করব। প্রথমে 1, তারপর 1, তারপর 1, তারপর 1, তারপর 1, তারপর 1, তারপর 0, তারপর 0। এখন আমরা চাইলেই কিন্তু এটা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যে লেকচার শিট আছে সেই লেকচার শিটের উত্তরের সাথে মিলিয়ে দেখতে পারি খুব সহজেই। কারণ কি লেকচার শিটের সাইডে কিন্তু আমি ছোট করে উত্তরমালা দিয়ে দিছি, সো সেটা দেখে মেলানো যায় খুব সহজে। লেকচার শিটটা দেখো, মোবাইল মানে পিডিএফ ফাইল নিয়েই ক্লাস করা যায় সহজেই, তাহলে সুবিধা হয়। যে আমি এখানে পিডিএফ ফাইলের এখানে কিন্তু এই যে সুন্দর করে উত্তর দেওয়া আছে। ওকে, তাহলে এখানে কিন্তু উত্তর দেওয়া আছে, সো তুমি এই উত্তরটা একটু মিলিয়ে নিবা প্রত্যেকটা অঙ্কের। তো এই হচ্ছে আমাদের গ নাম্বার এবং ঘ নাম্বার ঢাকা বোর্ড 2024 সালের সৃজনশীল যা লেকচার শিটের 31 নং সৃজনশীল। পরবর্তী ভিডিওতে থাকবে ইনশাল্লাহ 32 নং সৃজনশীল, পরবর্তী অন্য কোনো বোর্ডের। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তার আগে একটা ছোট্ট কাজ করো, স্ক্রিনে ডান পাশে যে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছ, ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং আমাকে সাপোর্ট করো। আসসালামু আলাইকুম।